আজকে তোমাদের সাথে একটা আমের সন্দেশ শেয়ার করবো, যেটা বানানো খুবই সোজা, খেতে ঠিক তেমনই টেস্টি আর হেলদিও কিন্তু। তো প্রথমেই আমি ক্রিম নিয়ে নিয়েছি, যেটা আমুলের নর্মাল যে ক্রিম হয় সেই ক্রিমটা প্রথমে আমি নিয়ে নিয়েছি। ক্রিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করেছি যে 2 চামচ গুঁড়ো দুধ। এখানে আমি আমুলিয়ার গুঁড়ো দুধ অ্যাড করেছি, বা তোমরা তোমাদের মতন যেটা পছন্দ সেরকম একটা গুঁড়ো দুধ অ্যাড করবে। তারপর আমি এখানে ম্যাঙ্গো পিউরি অ্যাড করেছি। ম্যাঙ্গো পিউরিটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। আমার ম্যাঙ্গো পিউরি তো সবাই জানে কী করে বানাতে হয়। তো ম্যাঙ্গো পিউরি বানিয়ে নিয়ে এটা স্মুথ পেস্ট বানিয়ে সেটা আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তারপর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি যে ডাস্ট কোকোনাট। এখানে তো আমার কাছে ডাস্ট কোকোনাট সবসময় অ্যাভেলেবেল থাকে বলে আমি ডাস্ট কোকোনাট দিয়েছি, কিন্তু তোমরা যদি নারকেল কুড়ে দাও সেটা কিন্তু আরও ভালো হবে। কিন্তু আমার কাছে নারকেল ছিল না বলে আমি ডাস্ট কোকোনাটই ইউজ করেছিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি তার মধ্যে ম্যাঙ্গো পিউরিটা। তো অনেকটা পরিমাণ ম্যাঙ্গো পিউরিটা দিয়েছিলাম। আর ম্যাঙ্গোটা এতটাই মিষ্টি ছিল যে আমাদের এখানে আলাদা করে কোনো মিষ্টি অ্যাড করতে হয়নি। যদি মিষ্টি অ্যাড করার প্রয়োজন হয় তোমরা কিন্তু এখানে জ্যাগরি পাউডার অথবা চিনি অ্যাড করতে পারো। জ্যাগরি পাউডার অ্যাড করলে আরও জিনিসটা হেলদি হয়ে যাবে। তারপর অল্প আছেই কিন্তু আমরা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না পেস্টটা এরকম থকথকে হয়ে আসছে। তারপর হাতের মধ্যে ভালো করে ঘি মাখিয়ে প্রথমে লাড্ডুর মতো করে গোল করে নেব। তারপর আঙুল দিয়ে একটা বেশ ফুটো মতন করে দেবো। আঙুল দিয়ে এটা হোল মতো বানিয়ে দেবো, কারণ যে তার মধ্যে কিন্তু ক্রিমটা দিতে হবে। তো আস্তে আস্তে একটা করে ওরকম করে লাড্ডুর মতো পাকিয়ে নিয়ে আঙুল দিয়ে দেখতেই পাচ্ছ, আঙুল দিয়ে একটা হোল মতো বানিয়ে নিলাম, যাতে এর মধ্যে আমি ক্রিমটা দিতে পারি। তো এইভাবেই আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। আর ক্রিমটা দেখতে পাচ্ছ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মানে থকথকে মতন হয়ে গেছে। ক্রিমটা কিন্তু থকথকেই হতে হবে। তো এখানে আমি ক্রিম ওই যে গর্তের মধ্যে ভালো করে ক্রিমগুলো দিয়ে ফিল করে নিলাম। ক্রিমগুলো দিয়ে ফিল করে নিয়ে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দেবো তার উপরে। তোমরা চাইলে একটু ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিতে পারো। আমি প্রথমে ভেবেছিলাম ড্রাই ফ্রুটসের গুঁড়ো দেবো অথবা এই পেস্টটার মধ্যে ড্রাই ফ্রুটস মিক্সড করে দেবো, তাহলে টেস্টটা একটু অন্যরকম হতো, আরও ভালো হতো। বাট এটাও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। মানে যে ক্রিমের যে পেস্টটা আমি বানিয়েছি, মানে যেটা আমি ওপরে পুরের ওপর দিচ্ছি, যেটা লিকুইডটা মানে হোলের মধ্যে ভেতরে দিচ্ছি, তো সেখানে তোমরা ড্রাই ফ্রুট পেস্টও দিতে পারো, তো টেস্টটা একটু অন্যরকম হবে। তারপর এখানে আমি একটার মধ্যে কাজু দিয়ে দিয়েছি, একটার মধ্যে আমন্ড দিয়ে দিয়েছি, একটার মধ্যে কিশমিশ দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। তো সেটা তোমরা তোমাদের মতো সাজাতে পারো। বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর খেতে হয়েছিল, জাস্ট অসাধারণ। আমি এমনিতেই নারকেল নাড়ু খেতে খুব পছন্দ করি, বাট এই আমের এই সন্দেশটা প্রথমবার বানিয়েছিলাম। খেতে জাস্ট এক কথায় অসাধারণ হয়েছিল। তোমরাও কিন্তু আমার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো।